14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে সারা বিশ্বে পরিচিত হলেও বাংলাদেশের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ 1983 সালের 14 ফেব্রুয়ারি। অনেকে এই দিনটিকে পালন করেন স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে। এই দিনেই সামরিক শাসনের বিরুদ্ধে শুরু হয় ছাত্র আন্দোলন, কালক্রমে যেটি গণ আন্দোলনে রূপ নিয়েছিল। তখন জেনারেল এরশাদের সামরিক সরকারের বিতর্কিত শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলে। তখনকার শিক্ষামন্ত্রী ডক্টর মজিদ খান 1982 সালের 23 সেপ্টেম্বর একটি নতুন শিক্ষানীতির প্রস্তাব করেন। সেখানে প্রথম শ্রেণী থেকেই আরবি ও দ্বিতীয় শ্রেণী থেকে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা হয়। উচ্চশিক্ষা অর্জনের জন্য মাপকাঠি করা হয় মেধা অথবা 50% ব্যয়ভার বহনের ক্ষমতা। এই নীতি ঘোষণার পর থেকেই আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। 1982 সালের 17 সেপ্টেম্বর শিক্ষা দিবসে ছাত্র সমাজ এই শিক্ষানীতিকে গণবিরোধী ও সাম্প্রদায়িক শিক্ষানীতি আখ্যা দিয়ে 3 দফা দাবিতে আন্দোলন চালানোর ঘোষণা দেয়। এই 3 দফা দাবির মধ্যে ছিল মজিদ খানের গণবিরোধী শিক্ষানীতি বাতিল, সব ছাত্র ও রাজবন্দীকে নিঃশর্ত মুক্তিদান এবং সামরিক শাসন প্রত্যাহার করে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। আন্দোলনের প্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। 14 নভেম্বর বিশ্ববিদ্যালয় খোলা হলে 14টি ছাত্র সংগঠন আন্দোলনের কর্মসূচি দেয়। 21 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। 14 ফেব্রুয়ারি সকালে মজিদ খানের শিক্ষানীতি প্রত্যাহার, বন্দীদের মুক্তি, গণমুখী, বিজ্ঞানভিত্তিক ও অসাম্প্রদায়িক শিক্ষানীতির দাবিতে আয়োজিত কর্মসূচিতে হাজার হাজার শিক্ষার্থী শান্তিপূর্ণ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগিয়ে যান। মিছিলটি হাইকোর্ট এলাকায় গিয়ে ব্যারিকেডের কারণে থেমে যায়। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা যখন তাদের উপর দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন, তখন পুলিশ গরম পানি ছেটাতে শুরু করে। লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপও শুরু করে পুলিশ। ছাত্ররা এ সময় ইট পাটকেল ছুড়লে পুলিশ নির্বিচারে গুলি চালায়। গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন জয়নাল নামের এক শিক্ষার্থী। গুলিবিদ্ধ অবস্থায় তাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারতে থাকে পুলিশ। এক পর্যায়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গুলির সময় প্রাণ বাঁচাতে ছাত্ররা আশ্রয় নেন পাশের শিশু একাডেমিতে। সেখানে চলছিল শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু তাতেও পুলিশ থামেনি। পুলিশের গুলিতে এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে আসা শিশু দীপালি গুলিবিদ্ধ হয়ে মারা যায়। অন্য শিশু ও অভিভাবকদের ওপরও পুলিশ লাঠিচার্জ চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স পাঠাতে চাইলেও পুলিশ ঢুকতে দেয়নি। এর মধ্যে ছাত্রদের লাশ গুম করে ফেলে পুলিশ। পরদিন 15 ফেব্রুয়ারি জগন্নাথ কলেজের সামনে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে 2 তরুণীকে। তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের 2 ছাত্রকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। এই আন্দোলনের ছোঁয়া লেগেছিল চট্টগ্রামেও। সেখানে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন কাঞ্চন নামের একজন। শহীদ হন মোজাম্মেল নামের এক ছাত্র। 18 ফেব্রুয়ারি শিক্ষানীতি স্থগিত করে এরশাদ সরকার।